যাও গিয়ে এখন নিয়ে এসো। টাকা নেই। টাকা নেই মানে? কি করেছো টাকা? খরচ করে ফেলেছি। কি? তুমি এতগুলো টাকা মাত্র 15 দিনে খরচ করে ফেলেছো? তোমার মাথা ঠিক আছে তো? তোমার কি একটু হুঁশ নেই যে আমরা ভাড়া বাড়িতে থাকি, বাড়ি ভাড়ার টাকাটা আমাদেরকে দিতে হবে? আমি না সত্যিই জানতাম না যে তুমি এতটা দায়িত্ব জ্ঞানহীন। আরে ভাই, আপনাদের ফ্যামিলি ম্যাটার আপনারাই ঠিক করুন। আমাকে আমার বাড়ি ভাড়াটা দিন, আমাকে অন্য জায়গায় টাকা দিতে হয়। দাদা আপনি টেনশন করবেন না, আমি 10-15 দিনের মধ্যে আপনার বাড়ি ভাড়ার টাকাটা আপনাকে দিয়ে দেবো। দেখো ভাই, তোমাকে দেওয়ার মতো সময় আমার কাছে নেই, আমার অনেক প্রেশার থাকে, আমারও ব্যাংকের ইন্টারেস্ট দিতে হয়। আর আজকের মধ্যে আমার বাড়ি ভাড়া তুমি আমাকে দাও। অত কিছু শুনতে চাই না আমি। 1 মিনিট, আমি দিচ্ছি তোমার ভাড়ার টাকা। এনে রাহুল, টাকাটা দিয়ে দে ওনাকে। এই নিন, ধরুন আপনার বাড়ি ভাড়া। সে যখন টাকা দেয়ারই ছিল আগেই দিয়ে দিতে পারতে, এত নাটক করার কি দরকার ছিল? বেকার বাড়ি পর্যন্ত আসতে হলো আমাকে। যাই হোক, চললাম। এগুলো কি পায়েল? আমি এতগুলো টাকা তোমাকে ফালতু খরচ করার জন্য দিয়েছিলাম? তোমার কি একটু লজ্জা আছে নাকি নেই? আজ প্রথমবার বাড়িওয়ালা বাড়ি ভাড়ার টাকা চাওয়ার জন্য বাড়ি অবধি চলে এসেছে। আজ তোমার জন্য আমার মান সম্মান সব চলে গেল। আরে তুমি তো বলেছিলে তুমি সবকিছু জানো, কোথায় টাকা খরচ করতে হবে, কিভাবে টাকা খরচ করতে হবে, আরো কত কিছু। এখন এখন কোথায় গেল তোমার বুদ্ধি? এইভাবে সংসার চালাবে তুমি? যখন আমি মায়ের হাতে টাকা দিতাম না, তখন কোনোদিনও বাড়িওয়ালা আমাদের বাড়ি পর্যন্ত টাকা চাইতে আসেনি, আর সংসারটাও ভালোভাবে চলতো, উল্টে টাকা বেঁচেও যেত। আজকে শুধুমাত্র তোমার জন্য বাড়িওয়ালা বাড়ি অবধি চলে আসলো, আর আমাদেরকে কত কথা শুনিয়েও গেল। মাত্র 15 দিন, মাত্র 15 দিন হয়েছে আমি তোমাকে এতগুলো টাকা দিয়েছি, তাও আবার 50,000 টাকা। আর তুমি 15 দিনেই 50,000 টাকা খরচ করে ফেলেছো। আরে একবার জাস্ট ভাবো, মায়ের কাছে টাকা ছিল তাই, না হলে না আজকে আমাদেরকে রাস্তায় গিয়ে থাকতে হতো। মা, আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে সংসার চালানো হয়তো খুব ইজি, আমি সেটা খুব ভালোভাবে করতে পারবো, কিন্তু না, আমি এখন বুঝতে পারছি আমি ওই টাকাগুলো নিয়ে খুব বড় ভুল করেছি। মা, নেক্সট মান্থ থেকে সব টাকা আপনিই নেবেন, আর আপনিই সংসারটা চালাবেন। আর আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। কোনো ব্যাপার না মা, তোমার কোনো ভুল নেই। আসলে আজকালকার বাচ্চারা না বড়দেরকে বোকা ভাবে। আমি এটা বলছি না যে তুমি কিছু পারবে না, কিন্তু তোমাকে এখনো অনেক কিছু শিখতে হবে। একটাই তো ভুল হয়েছে, কোনো ব্যাপার না। আমি থাকতে আর তোমাকে কোনো টেনশন নিতে হবে না। আরে ভুল তো সবারই হয়। যাও, কোনো ব্যাপার না, তুমি গিয়ে রাহুলের রাগ ভাঙাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।